নাটকটা অনেকদিন আগে থেকেই শুনলাম যে হচ্ছে, কিন্তু আমি আজকে প্রথম দেখলাম। আরেকটি নাটক আছে, আমার ভালো লেগেছে, এটাই বলছি। আমরা বলি খেজুরি। খেজুরি, হ্যাঁ, কি সুন্দর নাম খেজুরি। বেতন তো তাই সুন্দর না। এগামের মাটিতে বিষ আছে, বিষ। বিষ? বাবুদের জন্য সোনা আর আমাদের জন্য বিষ। খেতে ফসল ফলাবো আমরা, আর সোনা উঠবে বাবুদের ঘরে। খুব ভালো লেগেছে নাটকটা। এর আগে আমি দেখেছিলাম অজিতেশ মঞ্চে, একটু অন্যরকম চেঞ্জ হয়েছে। আর কিংশুকের কাজ ভীষণ ডিটেইলিং করে আর কি, কাজটা খুব ভালো লেগেছে, ভীষণ ভালো। এই নিয়ে দুবার দেখলাম। বলে কৃষ্ণাই তার গুলো বানা চক্কর। ভালো ভালো চলেই যাচ্ছে। খুবই ভালো লেগেছে। কিংশুক আমার বন্ধু ডিরেক্টর, ও কেমন ডিরেকশন দিতে পারে সে সম্বন্ধে আমার যথেষ্ট ভালো আইডিয়া আছে। একদম ছিমছাম, কোনো কিছু বলার নেই। এই নাটকটার প্রতি আমার ব্যক্তিগত দুর্বলতাও আছে, বলতে গেলে আমার নাটকের জীবন শুরু হয়েছিল এই নাটকটা থেকে। তো সেই জন্য নাটকটা যেরকম চেয়েছিলাম ঠিক সেরকমই পেয়েছি। আমি শহরে যাচ্ছি, আমি আমার সঙ্গে শহরে। আমারে তুই শহরে নিয়ে যাবি? তারপর তোরে আমি বিয়ে করব, শহরে গিয়ে একটা কাজ কাম জোটায় নেবো, তারপর যাবি আমার সঙ্গে শহরে। আচ্ছা, তাই না তাই, আমারে তুই শহরে নিয়ে যাবি? যাবো তো। তারিখে খেয়ে হুদুম নেশা হয়ে গেছে দেখছি তোর। প্রত্যেকের অভিনয় তো এক্সিলেন্ট, এবং যে ডাইরেকশন দিয়েছেন তার তো অভিনয় তো বলাই যায় না, একদম দুর্দান্ত অভিনয়, দুর্দান্ত নাটক। এবং নাটকের ফিনিশিংটা সুন্দর, কিন্তু তার সঙ্গে আমি বলবো মিউজিকটা আরো সুন্দর করেছে। যে মিউজিকটা করেছে, দুর্দান্ত মিউজিকটা হয়েছে। ষষ্ঠী ঘর সন্ধিবেলা গালমন্দ করবি না বলে দিলাম। ভালো চাস তো পয়সা দে, নাহলে চুলের মুঠি ধরি সেদিনের মতন ওই ছায়ের গায়ে মুখ রগড়ে দেবো বলে দিচ্ছি। কি বললি তুই? যে এত বড় মুখ নয় তো, এত বড় কথা নয়। তুই আমাদের সারা গায়ে মুখ নাচাবি আর আমসাদা ট্যাকরা দেবে। তুই আমি দেখে ধরে দিছে। ভালো লেগেছে। খুব ভালো লেগেছে, প্রত্যেকের জন্য অভিনয় ভালো হয়েছে। খুব সুন্দর, থিমটাও খুব সুন্দর, ভালোই লেগেছে নাটকটা। না ধরো গেল। এসব কথা তুমি জানলে কি করে? বাতাসে গন্ধ পারে কিনা এই মহাজনের কথা আনাজ করেছি। আসবলা দশাই কোটা দিন, একটু বড় দাম মারতে পারলে গায়ে আর না, সোজা শহরে চলে যাবো। ভালো লেগেছে, খুব মজা লেগেছে। ভীষণ ভালো লেগেছে। গল্পের এত সুন্দর টান টান উত্তেজনা এবং প্রত্যেকের অভিনয় এত ভালো লেগেছে, প্রশংসা করার মতন, মন ছুঁয়ে যায়, ভীষণ ভালো লেগেছে। জাদু করেছে। জাদু করিস? তুমি জাদু করতে জানো? জানি তো। আমারও শেখাবা, নাক নাগিনে জাদু করা শেখাও না, শেখাও না। এই ছেলে তোর ঘর কোথায়? এই তো এই গ্রামে। কি হলো, সব কথাই নিতে চান, বাস করা শেখাবে না? খুব সুন্দর হয়েছে নাটকটা, মানে একটা দারুণ মেসেজ। এই মেসেজটা মানে খুব, মানে একটা এরকম হারিয়ে যাওয়া ছেলেকে খুঁজে পাওয়া এবং সেটাকে আবার হারিয়ে ফেলা, এটা নাটকটা অত্যন্ত সুন্দর হয়েছে। আমার আর কি বলার নেই, মানে সব প্রত্যেকে যা পাঠ করেছে, প্রত্যেকে মানে প্রফেশনাল পাঠ করেছে। আমার মনে হয় না এটা কোনো ছোট কোনো দল বা 10 বছরের দল, এরকম মনেই হয়নি। প্রচন্ড ভালো নাটক হয়েছে। আমি এই জন্য পুরোটা দেখবো, আমি পরের নাটকটাও দেখবো। আরে পসাই খাইয়ে খাইয়ে একেবারে সে হেরিয়ে গেলে। আচ্ছা হস্তি তোর বাপ কি বলে না, নিজের ঘরে বলে কিনা ওই সিধা জাটার ঘর। হ্যাঁ মুরুগে সারদা কি? আরে যা 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 ওরে ঘরে নিয়ে যা, ঘরে নিয়ে যা। মুরুগে এটা। এই ললিতে ললিতে পসাই দে। বাপটা সে সকাল থেকে তাড়ি খেয়ে খেয়ে আনমারা হয়ে পড়ে আছে। সাওয়াল এলো মিনিমাম নাই পয়সাই খেতে। ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে। সবার পারফরমেন্স সামগ্রিকভাবে খুবই ভালো, খুবই ভালো লেগেছে। থ্যাংক ইউ। হ্যাঁ, নাটকটা যা ভালো লাগলো দেখতে, আর সুন্দর প্রেজেন্টেশনও ভালো ছিল।
আর যারা অভিনয় করেছে এখানে প্রত্যেকেই ভালো অভিনয় করেছে, মানে কাউকে খারাপ বলা যায় না আর কি। আর বেস্ট যদি বলতে হয়, আমি ওই মা এবং যে বাবার অভিনয় করেছেন, এই দুটোকে আমার কাছে বেস্ট। আর বাবা, আর সবাই ভালো, তুলনামূলক সবাই ভালো অভিনয় করেছে, খারাপ না। আর নাটকটাও ভালো, গল্পের মধ্যে একটা অন্যরকম স্বাদ আছে, বাস্তবতা বাস্তবতা। এবং ন্যাচারাল এবং অনবদ্য হয়েছে নাটকটা, সত্যি খুব ভালো লেগেছে প্রত্যেকের অভিনয়।